লাউ রান্না করব। লাউটা করব মসুর ডাল দিয়ে। দেখো লাউটা কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাউটা কিন্তু আগে কেটে নেবার আগে ধুয়ে নিয়েছি, এই যে আর ডুমো ডুমো করে কেটেছি। আর লাউটা একটু নুন দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। একবার অন্যরকমভাবেই করছি, দেখো আগে ডালটা সিদ্ধ করছি না, লাউটা সিদ্ধ করছি। আমি এটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, লাউটা সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে। আর এদিকে মসুর ডাল নিয়েছি। তোমরা ইচ্ছা করলে যে কোনো ডাল দিয়ে করতে পারো, মটর ডাল, মুগ ডাল। আমি আজকে মসুর ডাল দিয়ে করছি, কিন্তু এর মধ্যে তিতে বা সজনে ডাটা টাটা কিছু দেবো না, শুধু লাউটা ডাল দিয়ে করব। তো যাই হোক, দেখো লাউ থেকে লাউ বসানো সংসার দেখো কতটা জল বেরিয়ে গেছে। আর এদিকে ডালটা আমি সিদ্ধ বসিয়েছি গ্যাসে। দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি লাউ, আর গ্যাসে বসিয়ে দিয়েছি ডাল। তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এবার লাউটা দেখো প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এবার ওপর থেকে হাফ ফুটিয়ে নিয়েছে মসুর ডালটা, এটা এবার আমি দিয়ে দিলাম লাউয়ের ওপরে। এবার লাউ আর ডালটাকে আমি আবার একসাথে কিন্তু সিদ্ধ করতে থাকবো। লাউও প্রায় সিদ্ধ হয়ে গেছে, ডালও কিন্তু আধ ভাঙা হয়ে গেছে প্রায়। তো যাই হোক, এই দেখো দেখে বুঝতেই পারছো। আর আমি এই ডালটা, লাউ ডালটা সম্বার দেবো হচ্ছে রসুন দিয়ে, আর একটু গ্রেটার দিয়ে আদা কুচিয়ে রেখেছি। আর এদিকে সম্বার দিলাম আমি সাদা জিরে, গোটা সাদা জিরে, আর একটা শুকনো লঙ্কা, আর সামান্য একটু জিরের গুঁড়ো উপর দিয়ে দিয়েছিলাম ওই ডালের মধ্যে। লাউ আর ডালের মধ্যে জিরের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি উপর দিয়ে। এর মধ্যে কিন্তু আমি আর কিছুই দেবো না, পরিমাণ মতো নুন হলুদ তো দিতেই হবে। আর নামানোর সময় একটু সামান্য চিনি দেবো। তো যাই হোক, এইভাবে মসুর ডাল দিয়ে লাউ খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আর লাউটা কিন্তু আমি আজকে একদম পাতলা করব না, একটু ঘন ঘন রাখবো। এবার দেখো জিরেটা সম্বার হয়ে গেছে। এবার রসুনটা দিয়ে দিলাম। রসুনটাকে এবার জিরে আর লঙ্কার সঙ্গে একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে গেলে পর এর মধ্যে আমি ঢেলে দেবো লাউ ডালটা। এর মধ্যে একটু আগে আদাটা দিয়ে দিলাম, কিছুটা আদা সম্বারের সময় দিলাম, আর একটু আদা লাউয়ের ওপরে দিয়ে দেবো একটু পরে। তো যাই হোক, দেখো ভাজা ভাজা হয়ে গেছে সম্বার। এখন আমি এর উপরে লাউ ডালটা ঢেলে দিলাম। এই দেখো পুরো ডালটাই কিন্তু এবার ঢেলে দিয়েছি। এর উপর দিয়ে আবার একটু আমি আদাও ছিটিয়ে দিলাম। সম্বারে দিয়েছিলাম একটু ভেজে নিয়ে, আর একটু ওপর দিয়ে দিয়েছি। আর সামান্য একটু কিন্তু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর লাউটা একেবারে আমি আজকে একটু ঘন ঘন করব। সব কিন্তু হয়ে গেছে, দেখো লাউ কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। ওই যে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম বললাম, এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। লাউ ডাল কিন্তু আমার একেবারে রেডি। লাউ গলে গেছে। দেখো ডাল, মসুর ডাল করতে তো সময় লাগে না, একেবারে